কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল থেকে কোনো ভিডিওই নিয়ে আসতে পারিনি তোমাদের সামনে। আসলে অনেকটাই বেলা হয়েছে উঠতে, তারপরে ঘরের সমস্ত কাজবাজ সেরে একবারে স্নান করে নিয়েছি। আজকে বাবার বার অর্থাৎ সোমবার, তাই আমাদের বাড়িতে তো নিরামিষ হয়, তোমরা সকল বন্ধুই জানো। তা স্নানের সময় আমি অরিশের পাপায়া চন্দন ফেস ওয়াশটা দিয়ে ফেস ওয়াশ করে এসেছি। আর তোমরা অনেক বন্ধুই জিজ্ঞেস করো যে দিদি তুমি স্কিনে কি ইউজ করো। তা পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে আমি স্নানের সময় ফেস ওয়াশ করেছি। আর এখন দেখো যেটা আমি মাখবো সেটা হচ্ছে অরেঞ্জ ক্লিনজার টোনার, অরিশেরই। কিন্তু আমি কিন্তু অরিশের প্রোডাক্টই ইউজ করি, মানে এটা আমার ভালো লাগে। আর এখন এই টোনারটা আমি স্প্রে করে নেব। একটু শুকোতে দেব আর হাতের সাহায্যে এরকম একটু ড্যাব ড্যাব করে নেবো, না করলেও চলে, শুকিয়ে যাবে। একটু শুকিয়ে যাওয়া অবধি আমি ওয়েট করব, তারপরে কি ইউজ করছি সাথে থাক। আর দেখো টোনারটা খুব ভালো করে শুকিয়ে গেছে, আর টোনারটা ইউজ করার পরই দেখো আমার স্কিনটা কত গ্লো করছে। এবার যেটা ইউজ করব অরিশেরই এই AHA BHA 20% ভিটামিন সি সিরাম। এই সিরামটা আমি এখন ইউজ করব। আর ভিটামিন সি এর কাজ কি তোমরা সকল বন্ধুই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। আর এই ভিটামিন সি সিরামটা নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও পোস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো এর কাজ কি, এর বেনিফিট কি। ভিটামিন সি সিরামটা দিয়ে দেখো শুকিয়ে গেছে, মানে যদিও খুব বেশিক্ষণ ওয়েট করতে হয় না। তারপরে যেটা ইউজ করব সেটা হচ্ছে বেরিয়ার প্রোটেকশন কমপ্লেক্স সিরাম। এই সিরামটা কিন্তু ভীষণ দরকার, ভীষণ, মানে এটা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও পোস্ট করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো চলো এটা আমি লাগিয়ে নিই। অনেকেরই বক্তব্য আমি তো ঘরে আছি, আমার সানস্ক্রিনের কি প্রয়োজন। আর অনেকে বলবে বাইরে বেরোলেই মাখার দরকার। আমি বলবো একদমই নয়। ঘরে থাকো কি বাইরে থাকো, শীত হোক কি গ্রীষ্ম হোক বা বর্ষা হোক, সব সময় কিন্তু সানস্ক্রিন ইউজ করা উচিত। কারণ আমরা রান্নাবান্না করি, মানে সব কিছুই করি, তো সেই কারণে কিন্তু আমাদের একটা সানস্ক্রিনের ভীষণভাবে প্রয়োজন। তা যাই হোক, এটা মেখে আমি কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পর আমি আমার মানে সানস্ক্রিনটা ইউজ করব। লাগিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করার পর দেখো অরিশের এই সানস্ক্রিন SPF 60 জেলটা নিয়ে নিয়েছি, এটা আমি ইউজ করব। আর তোমরা অনেক বন্ধুই কিন্তু জিজ্ঞেস করো দিদি তুমি কিসের সানস্ক্রিন ইউজ করো। আমি কিন্তু অরিশের এই সানস্ক্রিনটা ইউজ করি। চলো এটা নিয়ে নিই। এবার আমি ভালো করে মেখে নেব। আর এটা হচ্ছে সারা দিনের আমার স্কিনের খাবার, আমার আর কোনো টেনশন নেই। আমি এবার রান্নাঘরে যাই কি বাইরে যাই, নো টেনশন। আর আমি এটা কিন্তু একটু হাতেও মেখে নেবো, হাতে, গলায়, একটু কানে, সব জায়গাতেই কিন্তু মেখে নেব। তা আমি কিন্তু এখন রোদে যাই কি রান্নাঘরে যাই, আমি পুরো সেফ। মানে স্কিন কেয়ারটা করতে আমার কতক্ষণ লাগলো বলো তো? 5 থেকে 7 মিনিট, এর বেশি কিন্তু লাগলো না। অনেকে বলবে অত সময় কোথায় স্কিন কেয়ার করব। আমি মনে করি স্কিন কেয়ারটা কোনো সময়ের কথা নয়, এটা অভ্যাস। তুমি যদি অভ্যাসটাকে তৈরি করো তাহলে কিন্তু অনায়াসেই তুমি এইভাবে তোমার স্কিন কেয়ারটা করতে পারবে। আর বয়সের সাথে সাথে এইটুকুনি পরিচর্যা কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। তার কারণ মানে নিজেকে যদি তুমি ভালোবাসো তাহলে এইটুকুনি সময় কিন্তু তোমার সমস্ত কাজের ফাঁকে তোমাকে বার করতেই হবে। আর গ্লোয়িং স্কিন চাইলে তো তাহলে ডেলি কেয়ারটা তো করতেই হবে, করতেই হবে। তা সেই কারণে আমার যতই কাজ থাক আর যাই থাক, আমি কিন্তু এইটুকুনি স্কিন কেয়ার করে তারপর আমি রান্নাঘরে ঢুকবো। তার আগে কিন্তু আমি রান্নাঘরে ঢুকবোই না, কারণ আমাকে কেউ ঢোকাতে পারবে না, রূপকও ঢোকাতে পারবে না, সেটা আমার যতই তাড়া থাক। রূপক যখন অফিস যেত সেই সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু আমি এই জিনিসটা করতাম, কারণ আমি জানি এইটুকুনি না করলে আমি দিনকে দিন মানে আমার স্কিনের উজ্জ্বলতা হারিয়ে ফেলবো, বুড়ো হয়ে যাব, স্কিনের যে চকচকে ব্যাপারটা সেটা থাকবে না, সব কিছু হারিয়ে ফেলবো। তা অল্প বয়সে এটা হারাতে না চাইলে এইটুকুনি মেনটেন তোমাকে কিন্তু করতেই হবে। তা চলো আর কথা বাড়াবো না, ভিডিওটা আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। চলো টাটা।